এখন আমাদের প্রথম কাজটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে এই ব্যানারটাকে তৈরি করা, যাতে করে আমরা পুরো ডিজাইনটার দিকে কনসেন্ট্রেট করতে পারি। তো ব্যানারটা তৈরি করার জন্য আমাদের প্রথমত একটি স্কিমা তৈরি করতে হবে, যে আমরা যে ব্যানারটা আপলোড করব, দেখেন এখানে আছে পোস্ট, ক্যাটাগরিজ, অথর্স। তো আমাদের প্রোডাক্টস, ব্যানার্স, অর্ডার্স, আমরা এই ক্যাটাগরিগুলো নিয়ে আসবো। এটা কেন আনছি? যাতে করে আপনারা একটুখানি এক্সপ্লোর করতে পারেন কিভাবে এটা কাজ করে। এটা দিয়ে পোস্ট ক্রিয়েট করতে পারেন, বা এইখানে আপনি ক্যাটাগরিজ ক্রিয়েট করতে পারেন, আরও অনেক কিছু। তো আমরা প্রথমত যে কাজটা করব, যাব স্যানিটিতে, এবং এইখানে দেখেন একটা ট্যাব আছে স্কিমা টাইপস। এখানে একটি স্কিমা লিখব, নাম দিয়ে দিব হচ্ছে, ধরেন এখানে বলে দিই হচ্ছে ব্যানার টাইপ ডট টিএস। তো এইভাবে কিভাবে টাইপটা ডিক্লেয়ার করে একটু খেয়াল করলে দেখবেন, এইখানে এই যে টাইপের নাম লেখে পরে ডিফাইন টাইপ প্যারামিটার দিয়ে আমরা টাইপটাকে ডিফাইন করি, এবং প্রত্যেকটা ফিল্ডে কিন্তু এক একটা প্যারামিটারে এক একটা জিনিস ডিফাইন করা হয়। তো আমরা এই সেম লেয়ারেই জিনিসটা করব একদম প্রথম থেকে। এখানে বলে দিব এক্সপোর্ট কনস্ট, এটা হয়ে যাবে হচ্ছে ব্যানার টাইপ ইজ ইকুয়াল টু, যাবে হচ্ছে আমার ডিফাইন টাইপটা নিব হচ্ছে এখান থেকে ডিফাইন টাইপ। অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে না, সমস্যা নাই, আমরা উপরে এটাকে ইম্পোর্ট করে নিব। তো উপরে এটা হবে ইম্পোর্ট অবজেক্টের ভিতরে ডিফাইন টাইপ ফ্রম স্যানিটি। আমার মনে হয় নামে কি কোনো ভুল করছে কিনা, হ্যাঁ দুইটা দিছি, যে কারণে হয়তো বা ঝামেলা করতেছিল। তো এইটার পরে আমার এই অবজেক্টের ভিতরে ভ্যালু দিব, নাম থাকবে, নাম দিয়ে দিলাম হচ্ছে, নাম থাকবে হচ্ছে ব্যানার, যে নামটা দিয়ে এটা আমার এটাকে গেট করব, এবং টাইটেলটা থাকবে হচ্ছে ব্যানার। ওকে, বা আপনারা যদি বলেন যে না শুধু ব্যানার দিলে হবে না, এটা কোন জায়গার ব্যানার এইটাও আমাকে বুঝতে হবে, তাহলে লিখতে পারেন হোম ব্যানার। ঠিক আছে, তারপরে দিব হচ্ছে টাইপ। এটার টাইপটা কি হবে? টাইপটা থাকবে অ্যাজ এ ডকুমেন্ট টাইপে থাকবে এইটা। তো আরেকটা হচ্ছে এইখান থেকে একটা আইকন দিয়ে দিই, যাতে করে জিনিসটা বোঝা যায়। দিব হচ্ছে ট্যাগ আইকন, এবং আইকনটা দেখেন স্যানিটির কিন্তু একটা আইকন লাইব্রেরি আছে, ওইখান থেকেও জিনিসটাকে ইউজ করতে পারি, ট্যাগ আইকন। এবং তারপরে নিব হচ্ছে ফিল্ডস, এটার কয়টা ফিল্ড থাকবে এই রেশিওটা। তো ফিল্ডগুলো থাকবে হচ্ছে একটা অ্যারে, কারণ মাল্টিপল ফিল্ড থাকবে। এখান থেকে আমরা নিব হচ্ছে ডিফাইন ফিল্ড। ওকে, এটাও একটা ফাংশন, তার ভিতরে অবজেক্ট আকারে পাস করে দিব। নেম দিব হচ্ছে নাম, এই নেমটা যেটার নাম থাকবে টাইটেল, ধরেন টাইটেল লিখলাম টাইটেল, এবং তারপরে থাকবে হচ্ছে টাইটেলটা দিয়ে দিই, এখানে দিয়ে দিই, এটা থাকবে হচ্ছে ব্যানার টাইটেল, এবং তারপরে আরেকটা প্যারামিটার থাকবে, এটা টাইপটা হয়ে যাবে, এটা থাকবে অ্যাজ এ স্ট্রিং টাইপে, মানে স্ট্রিং একটা প্যারামিটার থাকবে এইটাতে। তো এই হচ্ছে মূলত একটা লেয়ার। এইখানে আমরা যে কাজটা করব, আমরা আরও অনেক কিছু এখানে নিয়ে আসব। তো আমি জিনিসগুলোকে অ্যাট এ টাইম ডাম্প করতেছি, কারণ জিনিসগুলো একদম ওয়ান বাই ওয়ান কপি পেস্টই বলতে পারেন। তো এইখান থেকে আমি জিনিসটাকে ডাম্প করলাম। এখন আমরা ওয়ান বাই ওয়ান যাব যে কী কী লিখতেছিলাম। তো প্রথমটা হচ্ছে আমাদের টাইটেল এবং ব্যানার টাইটেল বা টাইপ স্ট্রিং, পরেরটা হচ্ছে ডেসক্রিপশন। এইখানে যে ডেসক্রিপশনটা আমরা লিখব, এই ডেসক্রিপশনটা মূলত এখান থেকে আসবে। তো ডেসক্রিপশনের পরে আসতেছে হচ্ছে আমার ব্যাজ। যদি একটু খেয়াল করেন আমাদের এখানে ব্যাজ আছে, এই যে ফ্লাশ সেল 15% অফ, এই ব্যাজটাও কিন্তু এখান থেকে আসতেছে। ডিসকাউন্ট অ্যামাউন্ট, এই যে ব্যানারে যখন শপ নাও ক্লিক করবে এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে, এইটা এখানে ডিফাইন হবে। তারপরে এবং এখানে বলতে হবে অ্যামাউন্ট অফ ইন পার্সেন্টেজ অর ফিক্সড ভ্যালু, আমরা পার্সেন্টেজ বা ফিক্সড ভ্যালুতে ডিফাইন করতেছি, টাইপটা কিন্তু নাম্বার রাখতেছি। তারপরে হচ্ছে কুপন কোড, এখানে আপনি কুপন কোড ইমপ্লিমেন্ট করতে পারেন, কারণ এইখানে কিন্তু আমরা এই যে ফ্ল্যাশ সেল কত পার্সেন্ট অফ, বা এই যে কুপন কোডটা কি, ব্যারি ক্লিক করলে যে আপনি 15% অফ পাবেন, এটা কিন্তু এখানে ডিফাইন করা আছে। তারপরে ভ্যালিড ফ্রম কত, মানে ভ্যালিড কবে থেকে কবে ভ্যালিড, এই ডেটটা কিন্তু আমরা একটা কুপনের ডেট মনে করেন আপনি 5 দিন ভ্যালিড রাখবেন, তখন স্টার্ট ডেট এবং দিতে হবে হচ্ছে এন্ড ডেট, তো মানে কবে থেকে শুরু কবে থেকে এন্ড। তারপরে এইখানে ইজ অ্যাক্টিভ থাকবে, যে এইটা কি অ্যাক্টিভ থাকবে বা থাকবে না, কারণ এই ব্যানারটা যখন আমি চাই এটা দেখাবো না, তখন আমি চাইলে এটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি, এটা আর কেউ দেখবে না।
এই হচ্ছে মূলত লেয়ারটা, যে নেম হচ্ছে ইজ অ্যাক্টিভ, টাইটেলটা হচ্ছে ইজ অ্যাক্টিভ ভ্যালু, আর টাইপটা হচ্ছে বুলেন, টগল করলে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের ইমেজ, রাইট? তো এই ডিফাইন ফিল্ডের ভিতরে আমরা আমাদের ইমেজটাকে ইনজেক্ট করব। তো নেম থাকবে হচ্ছে যে নাম দিয়ে সে চিনবে, ইমেজ নেমেরই থাকবে, এবং টাইটেল থাকবে হচ্ছে আমাদের অ্যাজ এ প্রোডাক্ট ইমেজ, এবং এখান থেকে টাইপ নিয়ে নিব, টাইপটা হয়ে যাচ্ছে আমার ইমেজ টাইপই থাকবে, এটা ইমেজ, এবং তারপরে এখানে অপশনস দিয়ে দিব, অপশনসের ভিতরে বলে দিব হটস্পটটা থাকবে হচ্ছে ট্রু, তার মানে এই যে যেই ইমেজটা আমরা এটার হটস্পটটা চুজ করতে পারবো, এবং এইটা কিভাবে কাজ করে এটাও আমরা দেখব, নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। তারপরে আমরা একটা প্রিভিউ ক্রিয়েট করব। প্রিভিউটা কিভাবে কাজ করে, যখন আমরা এইখানে একটা জিনিস তৈরি করব, যদি আমরা এটার আমাদের এই লেয়ারে যাই এবং এখান থেকে এসে আমরা স্টুডিওটাকে একটুখানি ভিজিট করি, ও আচ্ছা একই জায়গাতে চলে আসছি, স্টুডিও। তো দেখবেন যখন আমরা একটা জিনিস তৈরি করি এটার একটা স্লাইড প্রিভিউ তৈরি হয়। যদি প্রোডাক্টসে যাই দেখবেন প্রোডাক্টসের কিন্তু আমরা সুন্দর একটা প্রিভিউ পাই, এই যে দেখছেন। যদি সেলে যাই এই যে একটা প্রিভিউ, কিন্তু ইমেজ সহ একটা প্রিভিউ কিন্তু সুন্দর করে সে তৈরি করে দিচ্ছে। তো আমরা এই প্রিভিউটাই ক্রিয়েট করতে চাচ্ছি। তো প্রিভিউটা ক্রিয়েট করার জন্য আমরা এই যে অ্যারেটা আছে তারপরে চলে আসব, এখান থেকে নিব হচ্ছে প্রিভিউ। তো এই প্রিভিউর ভিতরে আমরা সিলেক্ট অপশন নিয়ে নিব, এখান থেকে সিলেক্ট করব হচ্ছে টাইটেল, এবং টাইটেলের পরে যাবে হচ্ছে SELECT, সিলেক্ট তো ঠিকই আছে। ওকে, সিলেক্টটা এইভাবে নেওয়া যাবে না, এটা অবজেক্টের ভিতরে থাকবে, টাইটেলের ভিতরে থাকবে টাইটেলটা, যেই টাইটেলটা আমরা এইখানে নিছি এই টাইটেলটা মূলত আমরা এইখানে পাস করতেছি এই নামে। ঠিক আছে, তো তারপরে আরেকটা জিনিস নিব আমরা, সেটা হচ্ছে টাইটেলের পরে নিব হচ্ছে ডিসকাউন্টেড অ্যামাউন্ট, এবং এই অ্যামাউন্টটা হবে আমরা যে ডিসকাউন্টেড অ্যামাউন্ট প্যারামিটারটা পাস করছি টপে, ওই নামেই এটা হবে। মূলত এখানে চারটা জিনিস থাকবে, একটা হচ্ছে থাকবে আমার ডিসকাউন্টেড অ্যামাউন্ট, একটা কুপন কোড, একটা ইজ অ্যাক্টিভ। মূলত এই যে এটা ফ্ল্যাশ সেল কিনা, কত % অফ, কুপন কোডটা কত, এই আর কি। তো এইখানে আমার যেহেতু আমরা প্রিভিউটাকে ইনজেক্ট করছি, এখন আমার এটাকে প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ারের ভিতর থেকে আমরা একটা সিলেক্ট ভ্যালু নিব এবং পাস করে দিব। ধরুন এখান থেকে আমরা নিব হচ্ছে টাইটেলটা নিব হচ্ছে আমার ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে নিব, তারপরে কুপন কোড নিব হচ্ছে ইজ অ্যাক্টিভ আছে কিনা এই ভ্যালুটা আমরা নিয়ে নিব, যেটা কিনা থাকবে হচ্ছে আমার সিলেক্ট থেকে আসবে। ওকে, তো এইটার দিয়ে আমরা মূলত প্রিপেয়ার করব। তো এখান থেকে আমার একটি স্ট্যাটাসও নিতে হবে, স্ট্যাটাস ইজ ইকুয়াল টু, যদি ইজ অ্যাক্টিভ থাকে তাহলে আমরা দেখাবো যে টেক্সটটা থাকবে হচ্ছে আমার অ্যাক্টিভ, আর যদি ইজ অ্যাক্টিভ না থাকে এটা হবে আমার ইনঅ্যাক্টিভ। এবং এখান থেকে একটা রিটার্ন ভ্যালু যাবে, রিটার্ন করব হচ্ছে এখান থেকে ধরেন রিটার্ন করে দিব আমাদের যে টাইটেলটা আছে ওইটা। টাইটেলের পরে আমরা পাস করব হচ্ছে সাবটাইটেল যেটা থাকবে, এইখানে আমরা একটা ব্যাক টেগে নিয়ে নেই। তো প্রথমে দিব হচ্ছে আমরা ডিসকাউন্ট অ্যামাউন্ট যে আছে ওইটা থেকে কত %, এটা দিয়ে তোমরা অফটা দেখাচ্ছি, তো কত % অফ মাইনাস, এবং এইখানে দেখাবো হচ্ছে আমাদের কোডটা। তো কোডে কত আছে, যে কত % ডিসকাউন্ট কোন কোডে পাওয়া যাচ্ছে, তো কুপন কোড, এবং কুপন কোড থেকে আমরা মাইনাস দিয়ে দিলাম, এইখানে আরেকটা নিয়ে নিব, সেটা যাবে হচ্ছে আমাদের স্ট্যাটাস। ওকে, ডান। এখন যদি আমরা এখানে আসি তাহলে আমাদের যে কাজটা হবে এটা কিন্তু আমরা এখনো এখানে পাচ্ছি না পাওয়ার কারণটা কি, আমরা কিন্তু এখান থেকে ব্যানার টাইপটা বানাইছি, কিন্তু এইটাকে এখনো আমাদের এই লেয়ারে আপডেট করি নাই। এটা কিভাবে করব, এটা করতে হলে দেখেন এখানে একটা ইন্ডেক্স ফাইল আছে, রাইট? তো এই ইন্ডেক্স ফাইলের ভিতরে দেখেন অনেক কিছু আছে, ব্লক কন্টেন্ট আছে, ক্যাটাগরি টাইপ আছে, পোস্ট টাইপ, অথর টাইপ। আমরা এখানে আরেকটা দিব, সেটা হয়ে যাবে আমাদের ধরেন এটা হয়ে যাবে ব্যানার টাইপ। তো ব্যানার টাইপটা আমার আসতে হবে, কেন দিচ্ছে না, অটো ইম্পোর্টটা কোথায়, এই যে ব্যানার টাইপ, তো এই টাইপটা আসার কথা, ইম্পোর্ট হচ্ছে, লোডিং নিচ্ছে। আচ্ছা, আমরা এটা ম্যানুয়ালি ইম্পোর্ট করে ফেলি, এটা হয়ে যাবে ব্যানার টাইপ ফ্রম ব্যানার টাইপ থেকে। এখন আমি সেভ দিব, সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে যে কাজটা হবে এইখানে এটা এসে লোড হবে। এখন যদি একটু খেয়াল করি দেখেন এইখানে কিন্তু আমার একটা ব্যানার নামে, হোম ব্যানার নামে একটা ট্যাব চলে আসছে। তো
আমার এই পোস্ট অথর্সটা কিন্তু আমি ইউজ করতেছি না, আমি চাইলে এটাকে বাদ দিতে পারি। কিভাবে দিব? এই যে দেখেন এখানে স্ট্রাকচার আছে, এটার ভিতরে আমি ডিফাইন করতেছি কখন কোনটা থাকবে। তো স্ট্রাকচার থেকে আমার এই পোস্টটা দরকার নাই, রাইট? অ্যাজ ডকুমেন্ট থেকে আমি পোস্টটাকে বাদ দিয়ে দিব। তারপরে আমার অথর দরকার নাই, যেহেতু আমি এটা ইউজ করতেছি না। ক্যাটাগরি থাক, যেহেতু ক্যাটাগরি আছে, কাজ করবে। আমি এখান থেকে জাস্ট এই অথরটাকে ডিফাইন করে বাদ দিয়ে দিই, আর এই পোস্টটাকে বাদ দিয়ে দিই, যার পরে মানে এই দুইটা চলে যাওয়ার কথা। তো এখন আমি একটুখানি দেখি দুইটা এখনও আছে কিনা। রিলোড নিচ্ছে, সমস্যা নাই। এবং এইখানে দেখেন টাইটেল দেওয়া আছে ব্লগ। তো যেহেতু এটা আমার ব্লগ স্কিমা না, আমরা কিন্তু টাইটেলটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, এবং এটা চেঞ্জ করার পরে যে কাজটা হবে এটা কিন্তু এইটাতে রিফ্লেক্ট করবে, রাইট? ওকে, কোথায় চলে গেলাম? স্ট্রাকচারে যাই আবার। এই যে ব্লগ, ক্যাটাগরিজ আছে, পোস্ট অথরটা নিচে আছে, আমরা এটাকে কাজ করাবো। তো আমরা এখান দিয়ে দিব হচ্ছে, এটা হয়ে যাবে আমার বেরি ই-কমার্স অ্যাপ, দ্যাটস ইট। এবং ইন্ডেক্সে চলে আসি। এখন আমার এইখানে এই যে ব্লগ কন্টেন্টটা আমি ইউজ করতেছি না, বাদ দিয়ে দিলাম। ক্যাটাগরি টাইপ থাক, আমার পোস্ট এবং অথর টাইপ এই দুইটা আমার আর দরকার নাই। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে কিন্তু এই দুইটা এখান থেকে চলে যাওয়ার কথা, চলে যাবে। আমি এইগুলোকে আপাতত ক্লিন করে বাদ দিয়ে দিই, যেহেতু আমি ইউজ করতেছি না, আমার রাখার কোনো দরকার নাই। এবং আরেকটা কাজ করতে পারি, এই যে অথর টাইপ আমি এখান থেকে ডিলিট করতে পারি, ব্যানারটাকেও করে দিব, প্লাস ব্লগ কন্টেন্টটাও আমার লাগবে না, প্লাস পোস্ট টাইপটাকেও আমি এখান থেকে ফেলে দিব। ও, ভুল হয়েছে, আমি মনে হয় ব্যানারটাকে ফেলে দিছি। ওকে, ব্যানার টাইপটাকে ফেলে দিয়েছিলাম। তো অথর চলে যাবে, ব্লগ কন্টেন্ট চলে যাবে, তারপরে যাবে হচ্ছে আমার পোস্ট টাইপ, শুধু থাকবে ক্যাটাগরি টাইপ এবং ব্যানার টাইপ, এই দুইটা। এখন চলে আসি আমার মূলত মেইন জায়গাতে, দেখি ঠিকঠাক মতো জিনিসটা আপডেট হয়েছে কিনা। আপডেট হইলে আমরা প্রোডাক্ট মানে ব্যানার আপডেট করা শুরু করব। তো আমার ব্যানারের ভিতরে আমি একটু ব্যাকে চলে যাই, হোমে, এটাতে দেখি কি কি ব্যানার আছে আমার কাছে। স্ট্রাকচার দরকার নাই, এই যে এইটা। তো এখন এটার জন্য আমার যে কাজটা করতে হবে, ক্লিক করলাম হোম ব্যানারে। এখন হোম ব্যানার ক্রিয়েট করব, এইখানে ক্লিক দিলাম। ঠিক আছে, ক্লিক করার পরে যে কাজটা হবে, দেখেন এইখানে কিন্তু পুরো রেশিওটা দেওয়া আছে আমার কাছে। যদি আমি এটাকে জাস্ট কপি পেস্ট করে দেখতেও চাই, আমি আরেকটা ট্যাবে এটাকে নিয়ে নিই। ওকে, আমি এইখানে স্টুডিওটাকে অন করে নিই, যাতে করে দেখতে পারি আমার প্রিভিয়াস ব্যানারে কি কি ছিল আর কি, একই লেয়ারে আমি ডাটাগুলোকে দেখাবো। তো এই হচ্ছে আমার প্রথম ব্যানার, এইখানে আছে হচ্ছে অনগোয়িং ফ্ল্যাশ সেল। তো এখানে আমি আসি, এটা টাইটেলটা দিব হচ্ছে অনগোয়িং ফ্ল্যাশ সেল, এবং তারপরে আর কি আছে, গেট দ্য বেস্ট উই ক্যান অফার ফর ইউ ইন দিস সিজন। তো এটাকেও আমরা নিয়ে আসি টাইটেল। এবং তারপরে আছে হচ্ছে আমার ডিসকাউন্ট ব্যাচ, যেটা কিনা হচ্ছে অ্যাজ এ ফ্ল্যাশ সেল আমি রিফ্লেক্ট করতেছিলাম। তো ফ্ল্যাশ সেল ডিসকাউন্টেড অ্যামাউন্টটা কত দিয়েছিলাম, 15, এবং কোডটা হচ্ছে ব্যারি। তো এখান থেকে ডিসকাউন্ট অ্যামাউন্ট 15%, এবং কোড হচ্ছে ভ্যারি করে যাবে। পাশাপাশি ভ্যালিডটা কবে থেকে, তো যদি আমি একটু চুজ করি, ধরেন আমি আজকে চুজ করলাম, আজকে ডেটটা দিলাম, আর ভ্যালিড আনটিল আমি ধরেন নেক্সট ইয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট ইয়ার, ডান। এটা হচ্ছে আমার ভ্যালিড ডেট। বাই ডিফল্ট এটা কিন্তু অ্যাক্টিভই থাকবে। আমি একটা ইমেজ দিব, এখানে কোন ইমেজটা আছে, এইটার আমি এইটার একটা ইমেজ নিয়ে আসি। তো এই হচ্ছে আমার ইমেজ লেয়ার, এখান থেকে এটাকে নিয়ে নেই, সেভ। এখন দেখেন ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি আমার, এটা কিন্তু ইমেজটাকে হোস্টিং করতেছে আমার স্যানিটির ভিতরেই। তো আমার বাই ডিফল্ট অন্য কোথাও ইমেজটাকে হোস্ট করতে হবে না। হটস্পটটা হচ্ছে আপনি চাইলে এটার যেই জিনিসটা, এটাকে আবার আপনি চাইলে মডিফাই করে হটস্পট ট্রিগার করতে পারেন। তো পাবলিশ হয়ে গেল। আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটারই 3টা কপি করে নিব, যাতে করে আমি 3টাকে দেখাতে পারি। তো ডুপ্লিকেট করার পরে আমি জাস্ট কিছু টেক্সট চেঞ্জ করব, আর কিছু না। তো নিউ ইয়ার ইভ, ওকে। তো এখান থেকে এসে আমি এইটাকে এখানে পাস করে দেই, নিউ ইয়ার ইভে থাকবে, ওকে, ডান। এবং বাকি সব কিছু আপাতত থাক, আমরা পরে চেঞ্জ করতে পারি। তো আমি আরেকটা আপলোড নেই, এইখানে আমি সেপারেট আরেকটা ইমেজ দিয়ে দিব। এই গেল আমার মূলত আকারে 2টা। তো আমরা আরেকটা নিব, তাহলে 3টা আমাদের হয়ে যাবে। তো এটাকে ডুপ্লিকেট করি, একটু সময় নেবে মাঝে মাঝে, কারণ অনেক কিছু আপডেট হচ্ছে, তো একটু সময় নিয়ে কাজটা করবে, সমস্যা নাই। তো 3 নাম্বারটাতে আমরা দিতে পারি হচ্ছে নিউ ইয়ার ইভ ডিসকাউন্ট,
as an offer it will be a discount here. তো এই গেল এইটা, এখান থেকে আমরা ইমেজটাকে চেঞ্জ করে দিই। এটা মনে হয় পুরোপুরি কি কপি হয়েছিল? আচ্ছা যাই হোক, রাখি, পরে চেঞ্জ করবো না, সমস্যা নাই। তো এই যে এররগুলো, এই এররগুলো একটু হাইড্রেশন এরর থাকে, কোনো সমস্যা নাই। এটা হয়তো হচ্ছে লোডিং একটু ঝামেলা করে, এতে একটু ঝামেলা করে, কারণ নেক্সট.js তো মানে কম্বাইনিং এটা চেক করে, তো একটুখানি এরর এগুলো দেখাবে, এগুলো নিয়ে হেডেক নেওয়ার কোনো দরকার নাই, ডাজন্ট ম্যাটার অ্যাট অল। তো এখন যেটা হবে, আমাদের কিন্তু ব্যানারটা তৈরি হয়ে গেছে, রাইট? আমাদের এখন 3টা ব্যানার আমরা পাবো, কিন্তু 3টা ব্যানারকে আমরা কল করব কিভাবে, এটা হচ্ছে মূলত আমাদের কথা। 3টা ব্যানারকে আমাদের প্রপার ওয়েতে কল করতে হবে। তো কল করার জন্য মূলত আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে একটা প্রপার ফাংশন মেনটেন করব, যেইটা দিয়ে আমরা কলগুলোকে মানে ট্রিগার করতে পারবো, রাইট? তো চলেন আমরা একটা একটা করে এগুলোকে নিয়ে আসি। তো নিয়ে আসার জন্য আমরা যাব হচ্ছে এখান থেকে চলে আসব, এখানে আমরা একটা হেল্পার ফাংশন নিব। তো এই হচ্ছে আমাদের লিব, ঠিক আছে? তো লিবের ভিতরে মূলত আকারে আমাদের যত লাইব্রেরি বা যত কিছু থাকবে এইগুলাকে আমরা মেনটেন করব। বাকি যেই প্যারামিটারগুলো থাকবে আমরা মূলত ওইখান থেকে বাকিগুলোকে ডিস্ট্রাকচারেবল ওয়েতে নিয়ে আসব। তো এখন যেহেতু এই কলটা আসবে স্যানিটি থেকে, আমরা স্যানিটির লিবে যাই। এখানে দেখেন অলরেডি কিন্তু সে ক্লায়েন্ট ইমেজ এবং যেটা আমরা অলরেডি দেখছি এই প্রত্যেকটা বিষয় কিন্তু আছে, রাইট? তো এটার ভিতরে আমরা আরেকটা ফোল্ডার নিব যার নাম থাকবে হেল্পার্স, রাইট? এই হেল্পার্সের ভিতর থেকে আমরা মূলত কয়েকটা জিনিস নিব। একটা হবে আমাদের query.ts, এটা দিয়ে আমরা আমাদের যে গ্রো কোয়ারি আছে ওইটা লিখব। আরেকটা থাকবে হচ্ছে আমাদের মূলত আকারে index.ts, এটার ভিতর থেকে আমরা ফাংশনটাকে ডিফাইন করব। তার মানে আমরা যেই জিনিসগুলোকে নিয়ে আসবো মূলত আকারে এখান থেকেই 1 by 1 ট্রিগার হয়ে যাবে এবং পুরো বিষয়টাকে আমরা এর ভিতরে রাখবো, রাইট? তো এখান থেকে ধরেন আমরা একটা ফাংশন লিখব। ফাংশনে কি লিখব? এক্সপোর্ট কনস্ট, এটা হয়ে যাবে গেট ব্যানার্স। তো এটা যেহেতু আমার স্যানিটি ডাটাবেজের সঙ্গে কানেক্ট করবে, অ্যাসিঙ্ক অ্যাওয়েটে যাবে। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমার একটা কোয়েরি লিখতে হবে। এইখানে চলে আসি, বলে দিব এক্সপোর্ট কনস্ট, এটা হয়ে যাবে ব্যানার কোয়েরি, ঠিক আছে? তো এই ব্যানার কোয়েরি বা এইভাবে না লিখে আমি সরাসরি ক্যাপিটাল লেটার দিতে পারি, ব্যানার আন্ডারস্কোর কোয়েরি, যাতে করে মানে একটা কনভেনশন মেনটেন করে। এখান থেকে আমার হয়ে যাবে হচ্ছে, এটা নিব হচ্ছে ডিফাইন কোয়েরি, রাইট? এটা কিন্তু নেক্সট স্যানিটি থেকে নিয়ে আসবো। এখন কোয়ারিটা ডিফাইন কিভাবে হবে এটা একটু চেক করা যায়। যেহেতু ব্যানার নামে আমরা নিচে ধরুন এখানে চলে আসলাম ভিশনের কাছে। এই ভিশনটা হচ্ছে মূলত আকারে আপনাকে যেই কোয়ারিটা আমরা চালাই এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা সেই রেশিওটা চেক করার একটা মাধ্যম। তো আমি এখানে স্টার দিয়ে দিব হচ্ছে থার্ড ব্র্যাকেট আন্ডারস্কোর টাইপ হচ্ছে আমার ইজ ইকুয়াল টু, দুইটা ইকুয়াল থাকবে, দিব হচ্ছে ব্যানার। এই ব্যানার নামটা মূলত আসবে হচ্ছে আমরা যেই নামে রাখছি। যদি আমরা একটু ব্যানার টাইপে যাই, দেখেন এই যে নামটা, এই নামটা কিন্তু এই নামের সঙ্গে ম্যাচ হতে হবে। তো এখান থেকে যদি দেই ব্যানার ফেচ করি, দেখি ডেটা পাই কিনা। আমার 3টে ডেটা পাওয়ার কথা, এই যে ফেচ করতে পারছি। আবার যদি বলেন যে না আমি অর্ডার করে দেখব, তাহলে দিয়ে দিতে পারেন অর্ডার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, যেটা বলেন নেম ASC, মানে নাম অনুযায়ী সে অ্যাসেন্ডিং হয়ে আসবে। তো দেখেন এই নিউ ইয়ার চলে আসছে আগে, আবার অনগোয়িং চলে গেছে নিচে, যাতে করে মানে সে নাম ওয়াইজ কিন্তু এটাকে ডিফাইন করছে। আমরা এই কোয়ারিটাই কিন্তু এইখানে এনে লিখবো আমাদের মতো করে, যাতে করে আমরা এটাকে গ্র্যাব করতে পারি। তো এটা লেখার একটা সহজ উপায় হচ্ছে ব্যাকটিক দিব, ব্যাকটিক দিয়ে দিব হচ্ছে স্টার মার্ক, তারপরে থার্ড ব্র্যাকেট আন্ডারস্কোর টাইপ, ঠিক আছে? টাইপ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমার ব্যানার, রাইট? তো ব্যানার টাইপ দিলাম, টাইপের পরে আমি এটাকে অর্ডার বাই নিয়ে আসবো। তো অর্ডারটা থাকবে হচ্ছে আমার নেম ASC, নেম অ্যাসেন্ডিং, রাইট? এই হচ্ছে মূলত আমার ব্যানারের যে গ্রো কোয়ারি ওইটা। তো এখন এইখানে এসে আমি ফাংশনটাকে ডিফাইন করব কিভাবে। এখানে আমি 2টা প্যারামিটার নিব, একটা ট্রাই ক্যাচ ব্লক নিব। ট্রাইয়ের ক্যাচের মাধ্যমটা হচ্ছে সে প্রথমে চেষ্টা করবে, যদি চেষ্টা করে সাকসেস হয় সে আর ক্যাচে ঢুকবে না, যদি ফেল করে তাহলে ক্যাচে ঢুকবে। তার মানে যদি ভুল করে বা ডাটা আনতে না পারে তখন আমার ক্যাচে আসবে। ক্যাচে যখন আসবে আমি একটা console.error দেখাবো, যে এইখানে বলে দিব যে ব্যানার ডাটা ফেচিং ফেচিং এরর। তো এইখানে আমি পাস করে দিব হচ্ছে আমার ইররটা,
যাতে করে কনসোলে আমি দেখতে পারি যে এররটা কোন জায়গা থেকে আসতেছে এবং কি, এবং এখান থেকে আমি পাস করে দিব অ্যাজ এ রিটার্ন অ্যারে, কারণ ডাটাটা অ্যারে আকারে আসবে, যেহেতু ডাটা পায় নাই সে কিন্তু একটা অ্যারে এমটি রিটার্ন করে দেবে। তো এখান থেকে আমি লিখব হচ্ছে কনস্ট, ধরেন এইখানে লিখি হচ্ছে ব্যানার্স ইজ ইকুয়াল টু, হয়ে যাবে হচ্ছে অ্যাওয়েট, এবং এটা হয়ে যাবে স্যানিটি ফেচ। এই যে এই ফেজটা কিন্তু আসতেছে আমার এই লিভের, এই যে এইখানে দেখেন ফেজ কিন্তু এইখানে আমার তৈরি করা আছে, এবং এই ফেজের ভিতরে আমি কিছু প্যারামিটার অ্যাড করব। তো এইখানে দেখেন এটা হচ্ছে ক্লায়েন্ট ডট উইথ টোকেন উইথ কনফিগ আছে। তো আপাতত আমি কিছুই করতেছি না, আপাতত আমি রাখতেছি এইখানে। মূলত আকারে অনেকগুলো কাজ আমরা করব যখন লাইভটাকে সেট করব। ওকে, তো এখন আমি এটাকে ফেচ করলাম। এই ফেচের ভিতরে আমার যেহেতু এটা একটা ফাংশন, তার ভিতরে একটা অবজেক্ট দিতে হবে যেটা নেবে হচ্ছে কোয়ারি, এবং কোয়ারি হবে আমার, মনে আছে, ব্যানার কোয়ারি, রাইট? এটা হচ্ছে মূলত আমার কোয়ারি, এবং এই কোয়ারি দিয়ে সে এটা নিয়ে আসবে, আমার ব্যানার্সগুলো নিয়ে আসবে, এবং এখান থেকে রিটার্ন করব, হয়ে যাবে হচ্ছে আমার ব্যানার্স ডট ডেটা। ওকে, এবং যদি ডাটা থাকে ডেটা, না হলে কি হবে, এটা একটা এমটি অ্যারে রিটার্ন করবে। এখন যখন এই যে ব্যানার্স ডেটাগুলো আমরা নিয়ে আসি, দেখেন কোয়ারি টাইপে কিন্তু ডেটা হচ্ছে এনি। আমরা এটাকে ফিক্স করব, তার আগে আমরা যাব হচ্ছে আমাদের একেবারে এই ক্লায়েন্টের হোমে, রাইট? তো এটাকে আমাদের করতে হবে একটা অ্যাসিং ফাংশন, যেহেতু আমরা ডেটা নিয়ে আসবো, লিখে দিব কনস্ট ব্যানার্স ইজ ইকুয়াল টু অ্যাওয়েট গেট ব্যানার্স, এবং এইখানে লক করব, লক করে দেখব আমরা ব্যানারগুলা পাচ্ছি কিনা। তো এখন যেহেতু এটা সার্ভারে রেন্ডার হচ্ছে, আমরা সার্ভারে দেখি, একদম নিচে চলে আসবো, এই যে দেখেন আমার কিন্তু ব্যানার চলে আসছে। এবং যদি এইখানেও দেখেন সার্ভারের কমন, তারপরও এখানে দেখাবে জাস্ট বোঝার জন্য। এই যে দেখেন সার্ভার থেকে কিন্তু আমি তিনটা অ্যারে পাইছি। অ্যারে কয়টা? একটা, দুইটা। আমি কি আমার ব্যানার কি দুইটা? একটু ফেচ করি, দেখি কয়টা পাই। একটা, দুইটা, তিনটা। যখন আমি ফেচ করছি তখন কয়টা পাচ্ছি দেখি। একটা, দুইটা পাচ্ছি। তার মানে এখন আমাকে এখানে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমাকে ডাটাটা রিয়েল টাইম ফেচ করতে হবে, এবং যার মাধ্যমে যে রিভ্যালিডেশন যেটা আছে এটা আমি হতে দিব না। তার মানে যখনই ডাটা চেঞ্জ হবে তখনই সে এটাকে ফেচ করে নিয়ে আসবে। তো এইটাকে ফেচ করে নিয়ে আসার জন্য মনে আছে আমি কিন্তু বলছি যে আমরা যে ফেচ মেথডটা তৈরি করতেছি এইখানে কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে। তো এইখানে এটা হচ্ছে আমার হেল্পার ফাংশন, এটা হচ্ছে ফেচ। এইখানে এসে আমরা মূলত যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে বলে দিব, এখানে ক্লায়েন্ট উইথ কনফিগে গেছি আমরা ডিফাইন লাইভে। আমার এখান থেকে মূলত এই যে প্যারামিটারটা এখানে কিছুই রাখবো না, ক্লায়েন্টটা হয়ে যাবে মূলত আকারে আমার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট সরাসরি, এবং এখানে আমরা সার্ভার টোকেনটা পাঠাবো। তো আপাতত টোকেনটা আমরা রাখতেছি অ্যাজ এ এমটি, জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? এবং এখান থেকে ব্রাউজার টোকেনও যাবে, যেটা কিনা আপাতত রাখতেছি আমি এমটি। এবং এইখানে এই যে ফেচ অপশনস, এইটা হচ্ছে মূলত আকারে ইম্পর্টেন্ট। আমি দুটোকে কমেন্ট করে রাখি, যেহেতু আমরা এখন বাকিগুলো অ্যাড করতেছি না। ফেচ অপশনের ভিতরে আমি বলে দিব রিভ্যালিডেট 0। এটার কাজটা হচ্ছে যখনই সে ডেটা ফেচ করবে সে কতক্ষণ পরে আপডেট করবে। যখন আমরা একটা নতুন ডেটা দিচ্ছি এটা কতক্ষণ পরে সে আপডেট করে চেক করবে। আমি বলতেছি যে তুমি এটার কোনো চেকই করবো না, প্রতিবার আমার যে কটা ডাটা এখানে থাকবে তুমি এই কটাকেই ফেচ করে নিয়ে আসবা। এই যে দেখেন এখন কিন্তু আমার মূলত 3টা চলে আসার কথা। তারপরে একটু দেখি, অনেক সময় ঝামেলা হতে পারে। ক্লায়েন্টে সার্ভারে আছে, এখনও আসতেছে 2টা। দ্যাটস কাইন্ডা ক্রিপি। এইখানে আছে আমার 3টা ব্যানার, এবং সেম প্যারামিটারে আমরা রাখছি। একটা কাজ করা যায়, আমাদের ইএনবিতে যাই, দেখি আমরা ইএনবিতে আমাদের টোকেনগুলো আমি তৈরি করে নেই। তো টোকেনগুলো তৈরি করতে যদি .env-তে যাই, 2টা টোকেন এখানে আসবে। কি টোকেন আসবে? প্রথমত আসবে হচ্ছে আমার স্যানিটি এপিআই রিড টোকেন এবং স্যানিটি এপিআই টোকেন, এই 2টা। যাব হচ্ছে আমাদের এই যে sanity.io, এখান থেকে আমরা টোকেন 2টাকে নিয়ে আসব। এখান থেকে যাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে, এবং এইখান থেকে মূলত আকারে আমরা যাব হচ্ছে এই যে ব্যারি ই কমার্স। তো আমাদের লাগবে হচ্ছে 2টা এপিআই টোকেন। ক্লিক করলাম এপিআইতে ক্লিক করার পরে দেখেন এইখানে আমি টোকেন তৈরি করতে পারবো। টোকেনের নাম দিব, নাম দিয়ে দিলাম এটা হচ্ছে আমার ডেভেলপার টোকেন, ঠিক আছে?
এখন এটা ভিউয়ার থাকবে না, ডেভেলপার, তার মানে তার সব কিছু অ্যাক্সেস থাকবে। আমি সেভ দিলে টোকেনটা পাবো, টোকেনটা পাইলে আমি কপি পেস্ট করে ওইখানে রেখে দিব। তো আমার দুটো টোকেন জেনারেট হয়েছে, একটা ডেভেলপার, একটা ভিউয়ার। ভিউয়ারকে কি দিচ্ছি আমি? ভিউয়ারকে শুধু এই যে ভিউ পারমিশন, রিড অ্যাক্সেস, ডেভেলপারকে দিচ্ছি ডেভেলপার অ্যাক্সেস, রিড রাইট করতে পারবে। তো এখন এই যে টোকেনটা কিন্তু আমার এখানে আছে, আমি এটাকে জাস্ট ক্লোজ করে দিলাম। এখন চলে আসি আমার এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমার এই যে ফেচিং যে মেকানিজমটা, এইখানে আমার টোকেনটা পাস করতে হবে। তো আমি এইখানে সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে স্পেসিফিকেশনটা আছে এখানে বলে দিব যে মূলত আকারে এটা হচ্ছে আমার টোকেন, যে টোকেনটা হচ্ছে আমার process.env তে sanity API read টোকেন। এখন যদি তুমি টোকেনটা না পাও, ঠিক আছে, যদি সামহাউ তোমার টোকেনটা ঠিক না থাকে বা কাজ না করে, আমি একটা এরর শো করব, থ্রো নিউ এরর, এবং এইখানে বলে দিব যে এইটা মিসিং, এবং এইখানে জাস্ট বলে দিলাম হচ্ছে sanity API টোকেনটা তোমার নাই, যে কারণে তুমি এটা এররটা দেখতে পাচ্ছ। গেল একটা প্রসিজার। এবং এই যে টোকেন প্যারামিটার, এইখানে এসে আমি জাস্ট পাস করে দিব আমার যে টোকেনটা আছে ওই টোকেনটা একটা, এবং এইখানে যাবে হচ্ছে আমার এই টোকেনটা। এখন মূলত আমার কাজটা হচ্ছে, আমার ক্লায়েন্টে মনে হয় সব কিছুই সেট হওয়ার কথা প্রপারলি, তারপরে একটুখানি দেখি কোনো ঝামেলা আছে কিনা। তো এটা হচ্ছে ক্লায়েন্টে ইউসিডিএন ট্রু, প্রজেক্ট আইডি পাচ্ছে, ডাটা সেট পাচ্ছে, সব কিছুই ঠিকঠাক মতো পাচ্ছে। এবং যদি আমি একটুখানি সিএলআইতে দেখি, এইখানেও দেখি, আমার মনে হয় সব কিছু আমার ঠিক থাকার কথা, এবং সব কিছু ঠিক থাকলে ডেটাটাও ঠিকঠাক মতো অ্যানেবল হওয়ার কথা। ওকে, আমি একটা কাজ করব, এখন জাস্ট এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে আবার দিব হচ্ছে ধরেন npm রান dev, লোকালি জিনিসটাকে আবার আমি রান করব। ওকে ওকে, ওপেন করি, লোকাল হোস্ট 3000। ওকে, রান হয়েছে। এখন একটু খেয়াল করি, দেখি কয়টা আসে। আচ্ছা, এখনও আমি যদি একটু রিলোড দেই, ডেটা কয়টা আসতেছে একটু খেয়াল করি। আমার আসতেছে 2টা। একটুখানি যাই, এইখানে ও আচ্ছা, একটা আনপাবলিশ অবস্থায় আছে। দেখেন এটাতে কিন্তু একটা মার্ক আছে, কারণ এটা ঠিকঠাক মতো এখনও পাবলিশ হয় নাই। আমার মনে হয় এটা ইরোটা থাকতে পারে। পাবলিশ করে দিলাম, পাবলিশ করার পরে দেখি এখন কয়টা আসে। যদি এইখানে যাই, প্লাস এইখানে যাই, একটা রিলোড দেই, এইবার 3টা আসার কথা। এই যে অ্যারে কিন্তু 3টা চলে আসছে। ওকে, ডান। তো এখন যেহেতু আমার অ্যারেটা চলে আসছে, এখন যে কাজটা হচ্ছে আমার মূলত সেটা হচ্ছে এটাকে দেখানো, মানে ডিস্ট্রিবিউট করানো। আমি এটাকে কেটে দেই, এখান থেকে চলে আসবো আমি এইখানে, এটাকে ক্লোজ করে দেই। তো এখন আমার এটাকে যেহেতু এখানে করছি, আমি এই পোর্শনে এসে একটা ব্যানার নিব। তো যাব হচ্ছে আমার সব কিছুকে ক্লোজ করে, এখান থেকে নিব হচ্ছে আমার কম্পোনেন্টসে একটা ব্যানার .tsx rfce, এখান থেকে আমি ব্যানারটাকে দেখাবো। তো এই জায়গাতে আমি এসে এটাকে কেটে দেই, আমার এই বাটনের কোনো দরকার নাই, কন্টেনার আছে থাক। আমি এইখানে নিব হচ্ছে আমার ব্যানার, এবং এই ব্যানারের ভিতরে আমি যে পাস করব সেটা হচ্ছে এখান থেকে পাস করে দিব হচ্ছে আমার যে ব্যানার্সগুলো আছে, এটা যাবে হচ্ছে অ্যাজ এ ব্যানার্স। এবং যদি এইখানে আসি ব্যানারের ভিতরে, তাহলে কিন্তু আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যানারটাকে নিয়ে আসা। তো এখন আমি নিয়ে আসতেছি ব্যানার্স। এখন এই যে ব্যানার্সটা আনছি, এটা টাইপটা কি হবে, রাইট? তো এখন যদি আমরা একটুখানি আবার আমার ইন্ডেক্সে যাই, এইখানে দেখেন যখন আমি আসছি টাইপটা কিন্তু আসতেছে এনি। কেন এনি আসতেছে? কারণ এখন আমাকে প্রত্যেকটা টাইপ ধরে ব্যানারটাকে জেনারেট করতে হবে। মানে কি কি টাইপ থাকতে পারে, যে এইখানে ব্যানারের ভিতরে কি কি আছে, অ্যারে অ্যান্ড অবজেক্ট। তো এর অবজেক্টের ভিতরে আমার ক্রিয়েট অ্যাড আছে, আইডি, রেভ, টাইপ, এগুলো অনেক কিছু লিখতে হবে, যেটা কিনা একটা প্যারাময় একটা কাজ, ঠিক আছে? তো এই প্যারাটাকে একটুখানি মানে ইজি করার জন্য যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা স্যানিটির যে টাইপ জেন আছে এটাকে ইউজ করতে পারি, বলে দিতে পারি টাইপ জেন। তো এর কাজটা হচ্ছে মূলত আকারে স্যানিটির টাইপটাকে প্রিডিফাইন করা বা আরও ইজি ওয়েতে স্ট্রাকচার করে নিয়ে আসা। টাইপ জেন অনেক ওয়েতে ইউজ হয়, আমরা এটা নিব না, আমরা একটা প্যাকেজ খুঁজতেছি। ধরেন প্যাকেজটা হচ্ছে
মূলত আকারে আমরা যে নেক্সানিটি প্যাকেজটা ইউজ করছি এই প্যাকেজটারই কোনো একটা অংশে এটা আছে। আমরা যদি একটুখানি সার্চ দেই তাহলে হয়তোবা এখানে পেয়ে যেতে পারি। সার্চ এই যে টাইপজেন। এর কাজটা কি হচ্ছে যে জেনারেট উইথ স্যানিটি টাইপজেন। তো এইটাকে যদি ওপেন করি তাহলে দেখবেন খুব সিম্পলি কিন্তু বলে দেওয়া আছে কিভাবে ইউজ করা যায়। যে কারেন্টলি ইন বেটা, এটা বেটা মোডে আছে কিন্তু খুব ভালো কাজ করে। এটাকে রান করতে হলে আমার কি করতে হবে দেখেন, এখানে অলরেডি বলা আছে যে আপনার ফোল্ডারে যেতে হবে, তারপরে জেনারেট করতে হবে। তো আমরা ছোট্ট আকারে একটি স্ক্রিপ্ট লিখে ফেলবো। মনে আছে আমাদের কিন্তু প্যাকেজ.json নামে এইখানে ফাইলটা আছে। এখানে উপর লেয়ারে আমি স্ক্রিপ্ট লিখব। স্ক্রিপ্টটা কি হবে, এখানে স্ক্রিপ্টে থাকবে হচ্ছে টাইপজেন। এই কমান্ডটা দিলে স্ক্রিপ্টটা রান হবে এবং কি কাজ করবে, এটা একটা npx কমান্ডে রান করবে। তো এই npx কমান্ডের ভিতরে আমরা কিছু কোড এইখানে পাস করে দিব, সে কি জিনিস এক্সিকিউট করবে। তো এখানে আমি বলে দিব যে এখানে থাকবে হচ্ছে sanity at latest এবং স্কিমা নিবে। স্কিমা নিয়ে স্কিমাটাকে এক্সট্রাক্ট করবে এবং এক্সট্রাক্ট করে টাইপজেন জেনারেট করবে। এই একই কাজটা এখানে করতেছে কিন্তু। ও প্রথমে স্কিমাটাকে এক্সট্রাক্ট করতেছে, তারপরে কিন্তু টাইপটাকে জেনারেট করতেছে। তো এই দুইটা কাজই আমরা এখানে করব এবং প্রত্যেকটা বার আমি চেক দিব যে sanity লেটেস্ট ভার্সনে আছে কিনা। তো এখন চলে যাই পরের কম্বিনেশনে। আমি এটাকে ক্লিয়ার করে দেই। এখানে লিখবো হচ্ছে npm run টাইপজেন টাইপজেন। এখন সে টাইপজেন রান করবে। আপাতত আগে দেখেন এখানে কিন্তু আমার এই যে ডেটা এটা কিন্তু এনি হয়ে আছে। যখন একটু সময় দিবেন এটা জেনারেট হতে, তো প্রসিড করবে কিনা, হ্যাঁ প্রসিড করবে। এবং এই অ্যাট লেটেস্টটা আপনারা না দিলেও পারেন, এটা সমস্যা নাই। যে জাস্ট স্কিমা এক্সট্রাক্ট অ্যান্ড স্কিমা টাইপ জেনারেট, এটাও কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে। তো একটু সময় দেন, জেনারেট করুন। জেনারেট করার পরে আমরা যে কাজটা হবে, আমাদের টাইপটা কিন্তু প্রিডিফাইন ওয়েতে জেনারেট হবে এবং এইখানে sanity টাইপস নামে একটা ফাইল কিন্তু তৈরি হবে, যেটার ভিতরে টাইপের যে প্যারামিটারগুলো আছে যে sanity.type.ts ফাইল তৈরি হবে। তো একটু সময় নিয়ে তৈরি হোক। ওকে, এখন দেখেন ও কি বলতেছে যে এক্সট্রাক্টেড স্কিমা। তো স্কিমা জেনারেট হয়েছে, একটা কোয়েরি নিয়ে আসছে। যেহেতু কোয়েরি আমাদের একটাই, যদি টাইপস ফাইলটা তৈরি হয়ে আসছে, আমি এটাকে ক্লোজ করে দিই। টাইপ ফাইলসে দেখবেন এই যে আমার কিন্তু একটা কোয়েরি সুন্দর করে জেনারেট হয়ে গেছে, যেখানে পুরো এই যে আমার sanity ফ্ল্যাট অ্যাসেটে কী থাকবে, জিও পয়েন্টে কী আছে, এই যে ব্যানার, এটা আমার আইডি টাইপ, পুরো জিনিসটা কিন্তু আমার এখানে চলে আসছে পারফেক্ট। এবং যদি আমি ইন্ডেক্সে যাই, একটু হুবার করি ব্যানার ডাটার ভিতরে, তাহলে আমি কি দেখব দেখেন, এটা কি আসছে, প্রপার্টি ডাটা ব্যানার কোয়ারি রেজাল্ট। তার মানে আমার ব্যানার ডাটাটা কিন্তু এখানে চলে আসছে। তো যেহেতু আসছে, আমরা এটাকে টাইপটাকে ডিফাইন করে দিতে পারি। এইখানে এইটার যে ব্যানার্সটা আমরা আনতেছি, এটার একটা টাইপ হবে, যে এটার টাইপটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ ব্যানার্স এবং এইখানে হয়ে যাবে ব্যানার কোয়ারিজ রেজাল্ট। তো এই হচ্ছে মূলত আমার ব্যানারের যে ডাটা, ওই লেয়ারের একই পোর্শন। তো ব্যানার চলে আসছে, এখন এটাকে আমাদের দেখাতে হবে। তো দেখানোর জন্য মূলত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যারোসেল ইউজ করব, রাইট? আমরা কিন্তু অলরেডি আমাদের যেই জিনিসগুলো দরকার শ্যাটসিয়ান থেকে, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এইখানে নিয়ে আসছি কম্পোনেন্টসে ইউআই। এই যে দেখেন আমাদের কিন্তু ক্যারোসেলও আছে, রাইট? তো আমরা এখন এটাকে তৈরি করব। তৈরি করার জন্য আমার এই ডিপটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিই, নিয়ে আসবো হচ্ছে আমাদের ক্যারোসেলটাকে, ক্যারোসেল। এবং এই ক্যারোসেলের ভিতরে আমরা নিয়ে আসবো আমাদের ক্যারোসেল কন্টেন্ট। এবং এই কন্টেন্টের ভিতরে আমরা নিব হচ্ছে ব্যানার্স ডট একটা ম্যাপ করব। ম্যাপ চালায় সব কিছু নিব অ্যাজ এ আইটেম আকারে, বা নিতে পারেন অ্যাজ এ ব্যানার আকারেও। আমরা আইটেম আকারে নিই, যেহেতু ব্যানার নামটা দিয়ে রাখছি অলরেডি। তো আইটেম, এই আইটেমের ভিতর থেকে আমরা রিটার্ন করব হচ্ছে আমাদের ক্যারোসেল আইটেম, ঠিক আছে? এই ক্যারোসেল আইটেমের ভিতরে আমরা বাকি কিছু দিব হচ্ছে একটা, লিখবো হচ্ছে একটা কার্ড লিখবো। কার্ডটাকেও ইউআই থেকে নিয়ে আসবো। কার্ডের পরে থাকবে হচ্ছে আমাদের কার্ড কন্টেন্ট, ঠিক আছে? এই কন্টেন্টের ভিতরে আমরা প্রথমত একটা পি ট্যাগ দিই, ঠিক আছে? দেখি কি আছে। ধরেন এখানে দিব হচ্ছে আইটেম ডট, এখান থেকে পাস করি হচ্ছে ধরেন একটা ডেসক্রিপশন বা টাইটেল, কিছু একটা পাস করি, টাইটেলটাকেই পাস করি। এবং যেহেতু এটা ম্যাপ করছি, আমার এই জায়গাতে কি দিতে হবে, কিটা হবে আইটেম আন্ডারস্কোর আইডি। তো এখন যে কাজটা হবে, যদি র্যান্ডার হয়, এই যে দেখেন নিউ ইয়ার ইভ ডিসকাউন্ট, এটা কিন্তু আমার চলে আসছে। তার মানে ঠিকঠাক মতো জিনিসটা কাজ করছে।
ওকে, ওকে ডান। তো এখন যেহেতু কাজ করছে আমরা 1 বাই 1 জিনিসগুলাকে নিয়ে আসি। তো প্রথম যেটা থাকবে এইখানে মূলত ২ টা কম্পার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে আমার এই লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। লেফট সাইডে থাকবে হচ্ছে আমার মূলত ডেটাগুলা আর রাইট সাইডে থাকবে হচ্ছে আমার ইমেজটা, রাইট? তো আমি এই যে ডিপটা নিছি, এই কার্ট কনটেন্টের ভিতরে আমার থাকবে হচ্ছে একটা বলতে পারেন একটা ডিপ থাকবে প্যারেন্ট লেয়ারে। এই প্যারেন্টের ভিতরে আমার আরও ২ টা ডিপ হবে। একটা থাকবে হচ্ছে আমার ডেটা এবং আরেকটাতে থাকবে হচ্ছে আমি সরাসরি জাস্ট আমার ইমেজটাকে এখানে পাস করে দিতে পারি। এখানে বলতে পারি যেহেতু ইমেজটা আমাকে চেক করতে হবে যে আমার আইটেমের ভিতরে ইমেজ আছে কিনা। যদি ইমেজটা থাকে আমি একটা ডিপ নিয়ে আসবো, ডিপের ভিতরে পাস করে দিব আমার যে ইমেজ আছে ওইটা, এটাকে নেক্সট ইমেজ থেকে নিয়ে নিব। তো এইখানে আমরা ইমেজের ভিতরে একটা সোর্স প্রপার্টি বসাবো। এখানে হবে URL4, এটা আসবে আমার স্যানিটি লিভের ইমেজ থেকে, এই যে এই জায়গা থেকে এটা আসতেছে, যেটা কিনা আমার ইমেজ সোর্সটাকে বিল্ড করে পাঠাচ্ছে এবং এটা স্যানিটি বাই ডিফল্ট আমার জন্য মেনটেন করতেছে। এখান থেকে দিব যে এখানে হবে আমার আইটেম ডট ইমেজ এবং এই ইমেজ থেকে আমি বলে দিব তুমি আমাকে ইউআরএলটাকে জেনারেট করে দাও। ঠিক আছে, অল ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিব এটা হয়ে যাবে আমার ব্যানার ইমেজ এবং যেহেতু এটা একটা এক্সটার্নাল ইমেজ, একটা ডোমেইন থেকে আসবে, এটা একটা উইথ দিয়ে দিব 500 এবং একটা হাইট দিয়ে দিব 500, যাতে করে সে এই উইথ হাইট এটাকে আনতে পারে। প্রায়োরিটি আমি সেট করে দিলাম। এটা দেওয়ার পরে আমি একটা ছোটোখাটো ধাক্কা খাবো। এখানে দেখেন কি বলতেছে যে হোস্ট CDN sanity.ioটা কিন্তু আমার এখনও কনফিগার না। মনে আছে আমাদের কিন্তু একটা ফাইল আছে যেটা কিনা next config.mjs নামে একটা, এই যে এই জায়গাতে next config.ts ফাইল, এই ফাইলটাতে আমাদের এইখানে আমাদের ইমেজের কনফিগারেশনটা আমি অ্যাড করব। তো আসবে আমার ইমেজেস, এখান থেকে আমি পাস করে দিব হচ্ছে রিমোট প্যাটার্নস, যেটা কিনা থাকবে একটা অ্যারের ভিতরে আমরা মাল্টিপল ইনস্ট্যান্ট অ্যাড করতে পারি। এখান থেকে আমি পাস করব প্রোটোকল, যেটা কিনা হবে একটা HTTPS প্রোটোকল এবং এখান থেকে আমরা পাঠাবো হচ্ছে হোস্ট নেম। তো এই হোস্ট নেমটা হবে মূলত এই যে আমাদের যে হোস্ট নেম CDN sanity.io, এটা হবে আমার হোস্ট নেম। সেভ করলাম, সেভ করে এটাকে একটা হার্ড রিলোড দিয়ে দিই। যদি আপনার প্রবলেম হয়, ওপেন না হয়, তাহলে এখানে এসে পুরো প্রজেক্টটাকে ক্লোজ করে, মানে এটাকে Ctrl+C দিয়ে ক্লোজ করে আবার রান করতে পারেন, তাহলেও কিন্তু কাজ করবে। দেখি লোড নিতে নেওয়ার কথা, তো একটু সময় নেবে। এই যে লোড কিন্তু নিয়ে নিছে, ইমেজটা চলে আসছে, ডেটাটাও কিন্তু চলে আসছে। তো এখন যেহেতু ইমেজটা আসছে, আমি প্রথমত আমার যেই রুট লেয়ারে যে ডিপটা আছে এইটাকে একটুখানি হ্যান্ডেল করি। এইখানে একটুখানি ক্লাস প্রপোর্শনটাকে আমি অ্যালাইন করে বসাই। তো প্রথমত কার্ডটাকে একটু হ্যান্ডেল করি, বলে দিব ক্লাস নেম। এখান থেকে ওভারফ্লো থাকবে হচ্ছে হিডেন, যত ওভারফ্লোই কার্ড থেকে আসুক না কেন এটা আর কার্ডের বাইরে দেখাবে না। কার্ড কন্টেন্টটাকে ক্লাস নেম দিই, প্যাডিং দিয়ে দিব 0, যাতে করে বাই ডিফল্ট যে কার্ড কন্টেন্ট যে প্যাডিংটা নেবে এটা থাকবে না। এই ডিবের ভিতরে আমি একটা ক্লাস নেম দিব, এখানে বলে দিব এটা হবে ফ্ল্যাক্স, বাই ডিফল্ট থাকবে হচ্ছে ফ্ল্যাক্স কলাম ফর স্মলার স্ক্রিন। এমডিতে গেলে এটা হয়ে যাবে ফ্ল্যাক্স র এবং আইটেম হয়ে যাবে সেন্টার। তো এখন দেখেন দুইটা জিনিস কিন্তু পাশাপাশি চলে আসছে সুন্দর মতো। ওকে, তো চলে আসার পরে আমি উপরের লেয়ারে ক্যারোসেলে একটুখানি মডিফাই করি, ক্লাস নেম দিয়ে দিব, উইথ হয়ে যাবে আমার ফুল এবং এখান থেকে বলে দিব মার্জিন টপ থাকবে হচ্ছে 10 এবং এমবি থাকবে হচ্ছে 5, বটমে 5 পিক্সেল একটু রেশিও বসায় দিব, দেখেন দেখাচ্ছে সুন্দর মতো। তো এখন এই যে আমার ডিপটা আছে ইমেজের, এই ডিপটাকে একটুখানি হ্যান্ডেল করি, সেটা হবে ক্লাস নেম। এখানে বলে দেবো এটা উইথ নিবে বাই ডিফল্ট ফুল, বাট এমডিতে গেলে উইথ যাবে হচ্ছে 1/2, রাইট? এবং হাইট থাকবে হচ্ছে আমার সবসময় অটো, এটাকে আমি রিলেটিভ করে দিব এবং ফ্ল্যাক্স থাকবে, আইটেম সেন্টার থাকবে, জাস্টিফাই সেন্টার থাকবে, প্যাডিং ওয়াই, ভার্টিক্যাল প্যাডিং থাকবে হচ্ছে 2, এই যে এই রেশিওতে কাজ করবে, রাইট? তো এখন এই হচ্ছে মূলত আমার ইমেজ। তো এইখানে আমি কিছু ডিজাইন প্রায়োরিটি সেট করব, ক্লাস নেম দিয়ে দিব, হাইট থাকবে হচ্ছে প্যারেন্টের ফুল হাইট, উইথ থাকবে হচ্ছে প্যারেন্টের ফুল উইথ এবং অবজেক্টটা করে দিব আমি কভার। যখনই এটা একটা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন ট্রান্সফর্ম করে দিই এখানে, এবং যখনই আমি হুবার করব একটা স্কেল দিয়ে দিব 105, বা এই ট্রানজিশন হুবার না দিলেও আমার চলবে, যেহেতু আমাদের একটা হুবার ইফেক্ট প্যারামিটার করা আছে। আমি জাস্ট সিম্পলি একটা হুবার ইফেক্টটাকে ডিফাইন করে দিই, কারণ এটার কাজটা হচ্ছে একই হুবার ইফেক্টটাকে নিয়ে আসা। ওকে, ডান। এখন আমাদের এই লেয়ারে কিছু কাজ করতে হবে। আমার এইটাকেও মূলত আকারে সেম ইনিশিয়ালে
রেন্ডার করতে হবে, রাইট? তো এইটাকে করতে গেলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কার্ড কন্টেন্টের পরে যে ডিপটা আছে মূলত এই ডিপটাতে আমি ক্লাস নেম দিয়ে দিব, ফ্লেক্স করে দিব 1, যে ওকে ওর যে হাফ জায়গাটা আছে এই জায়গাটা তুমি ছেড়ে দাও, রাইট? যে এই সেম দেখেন ওর জায়গাটুকু ছেড়ে দিয়ে সে বাকি জায়গাটুকু সুন্দর মতো নিয়ে বসে আছে। ওকে, এখানে কিন্তু আর কোনো ঝামেলা হওয়ার কথা না। ওকে, তো এখন আই থিঙ্ক সমস্যা হওয়ার কথা না। আমরা আস্তে আস্তে বাকিগুলোতে নিয়ে যাই। ফ্লেক্স 1 থাকবে, তারপরে এখান থেকে আমরা প্যাডিং দিয়ে দিব, এটার প্যাডিং দিয়ে দিব 6 এবং এমডিতে পিএক্স থাকবে হচ্ছে 12। তো প্রথমেই রাখছি আমরা ডেটা। তো ডেটার পরে আমরা কি রাখতে পারি একটুখানি দেখি। এখানে নিব হচ্ছে একটা ব্যাজ। তো ব্যাজটা অলরেডি আমরা ইউআই থেকে নিয়ে নিব এবং ব্যাজের ভিতরে আমরা দিব হচ্ছে থাকবে হচ্ছে আমার আইটেম ডট ব্যাজ এবং তারপরে থাকবে আমার আরেকটা প্যারামিটার আইটেম ডট ডিসকাউন্ট অ্যামাউন্ট, তারপরে থাকবে এত % অফ। তো মূলত আকারে আমার কথাটা হচ্ছে এই যে একটা ফ্ল্যাশেবল জিনিস এটা আমার এখানে দেখাতে হবে। আমার মনে হয় ইমেজটা অনেক বড় হয়ে যাচ্ছে মূলত আকারে, এটাকে একটুখানি মডিফাই করা যেতে পারে যদি চাই। ইমেজটা এখান থেকে তো আমরা হাইট 500 দিছি, হাইট 400 দিলে কিরকম দেখায় দেখি। ও সরি, হাইট 500 দিছে, তো আমার এখানে হাইটটাকে আমি ফুল করব না, হাইটটা থাকবে হচ্ছে আমি যেই হাইটটাকে আমি অটো করে দিই, ঠিক আছে? তার মানে অটোমেটিক একটা হাইট নেবে সে। হাইট অটো করলেও কি সেম নিয়ে নেয়, বা যদি আমি হাইটটা না দিই তাহলে তো 500 নেওয়ার কথা, রাইট? ওকে, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে ম্যাক্স হাইটটাকে ডিফাইন করতে পারি, যে ম্যাক্স হাইট ধরেন আমি এখান থেকে 500 পিক্সেল দিলাম, তার মানে এর বাইরে সে নিবে না। হ্যাঁ, এই যে, তো এইটাকে কভার না করে এখান থেকে আমি এটাকে কন্টেন্ট করে দিই যাতে করে ঠিকঠাক মতো বসে। এই যে, খারাপ না। ওকে, তো এখন আমার এই ব্যাচ যেহেতু জেনারেট হয়েছে, ব্যাচটাকে একটুখানি ফিক্স করে দিই যাতে করে দেখতে ভালো দেখা যায়। ব্যাচের ভ্যারিয়েন্টটাকে দিয়ে দিব আমি, এটা থাকবে হচ্ছে আমার সেকেন্ডারি ব্যাচ, যাতে করে একটা মানে মৃদু একটা ইফেক্ট চলে আসবে। এবং এইখানে আমরা ক্লাস নেম দিব, মার্জিন বটম দিয়ে দিব হচ্ছে 2 এবং এমডিতে গেলে মার্জিন বটম থাকবে আমার 4। টেক্সটটা হয়ে যাবে আমার ডার্ক ব্লু এবং এটাকে আমি ক্যাপিটালাইজ করে দিব যাতে করে প্রত্যেক জিনিসের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। গেল একটা যাওয়ার পরে ব্যাজের পরে হচ্ছে আসবে আমার একটা H2 ট্যাগ, এইখানে দিব হচ্ছে যেটা থাকবে আমার আইটেম ডট টাইটেল, ঠিক আছে? পরে থাকবে আরেকটা পি ট্যাগ, এইখানে থাকবে হচ্ছে আমার আইটেম ডট ডেসক্রিপশন। গেল আরেকটা, তারপরে থাকবে হচ্ছে আমার যে কোডের প্যারামিটারটা, এখানে বলে দিব যে ইউজ কোড এবং এই কোডের পরে আমরা স্প্যান ট্যাগের ভিতরে যে কুপন কোডটা আছে, যে আইটেম ডট কুপন কোড, এই কুপন কোডটা এখানে বসাই দিব এবং কুপন কোডটা বসানোর পরে আমরা এখানে বলে দিব যে এইখানে কতর পরে যে 4, এখানে আরেকটা স্প্যান ট্যাগ দিব, এইখানে আমি অ্যামাউন্টটা বসাই দিব আইটেম ডট ডিসকাউন্টেড অ্যামাউন্ট। তার মানে এখন যদি একটু খেয়াল করি আমার 3টা রেশিও কিন্তু চলে আসছে মোটামুটি আকারে আমার ডান। আরেকটা থাকবে সেটা হচ্ছে একটা বাটন লাগবে আমার, তো এইখানে ডিসকাউন্ট স্প্যান আছে, তারপরে দিব এটা হয়ে যাবে আমার অফ এবং তারপরে এই পি ট্যাগের পরে আমার এইখানে একটা বাটন নিয়ে আসবো, বাটনে থাকবে হচ্ছে শপ নাও। ওকে, এখন এইটাকে একটু মডিফাই করি। এই যে H2 ট্যাগটা আছে এটার জন্য আমরা বলে দিব ক্লাস নেম হবে, টেক্সটটা হয়ে যাবে আমার 2 এক্সেল এবং এমডিতে গেলে টেক্সট হয়ে যাবে আমার 3 এক্সেল এবং এলজিতে গেলে টেক্সট হয়ে যাবে আমার 4 এক্সেল। তো 4 এক্সেলটা কত হয়? 4 এক্সেলে মূলত হচ্ছে আমার 36 পিক্সেল। তো এই হচ্ছে অনগোয়িং ফ্ল্যাশ সেল। তো এরকমই তো টেক্সটটা দেখানোর কথা, অনগোয়িং, এই যে সিমিলার লাইক দ্যাট। তো তারপরে এইখানে আরও কাজ আছে, এটা হচ্ছে ফন্টটাকে আমি বোল্ড করে দিব, ফন্ট বোল্ড, ট্র্যাকিংটা হয়ে যাবে টাইট, এমবি থাকবে হচ্ছে 2 এবং এমবিতে গেলে এমবি থাকবে 4। এটা আপনি মার্জিন এমবি দিলেও পারেন বা ফ্লেক্স কলাম করে দিলেও কোনো সমস্যা নেই, দোনো ওয়েতেই কাজ করবে। ক্লাস নেম টেক্সট হয়ে যাবে মিউটেড ফোরগ্রাউন্ড, এই কালারের টেক্সটও আছে আমার, মার্জিন বটমটাকে আমি 4 করে দিব
এই যে চলে আসছে। এবং এখন এই যে কোডটা আছে এটাকে একটুখানি মডিফাই করব। ক্লাস নেম মার্জিন বটম দিয়ে দিই 4 যাতে করে একটা গ্যাপ চলে আসে। এইখানে বলে দিব ক্লাস নেম, টেক্সট থাকবে হচ্ছে মিউটেড ফোরগ্রাউন্ড টেক্সটেই দিব আমি মার্জিন বটম। এটা হচ্ছে আমার কুপন কোড। অ্যাকচুয়ালি এটা মিউটেড ফোরগ্রাউন্ড রাখার কোনো দরকার নাই। এটাকে আমি বলে দেবো টেক্সট হয়ে যাবে আমার সেমি বোল্ড এবং টেক্সটটা হয়ে যাবে অ্যাজ এ প্রাইমারি কালার এবং আমি এটাকে আপার কেস করে দিব। টেক্সট সেমি বোল্ড না টেক্সট, এটা হয়ে যাবে মূলত ফন্ট সেমি বোল্ড হবে, ফন্ট সেমি বোল্ড। এই যে এখন এই বেরিটাকে যে কুপন কোডটা আছে এটাকে একটুখানি হ্যান্ডেল করে নেই। ক্লাস নেম ফন্ট হয়ে যাবে সেমি বোল্ড এবং টেক্সটটা হয়ে যাবে আমার ধরেন ডার্ক ব্লু করতে পারি বা অন্য কালার দিতে পারি, কোনো সমস্যা নাই। 15 এইখানে আসবে হচ্ছে আমার পার্সেন্টেজ, যে এত পার্সেন্ট অফ, এবং এটাকেও করতে পারি প্লাস ডার্ক ব্লু করে দিলাম। এইখানে এটাকেও আমরা চাইলে ডার্ক ব্লু করতে পারি, যে এই কোডে এত পার্সেন্ট অফ, ইউজ কোড ভেরি ফর 50% অফ, স্বপ্নও চলে আসছে। এখন যেহেতু এই প্যারামিটারটা আসছে, এখন আমাদের আনতে হবে হচ্ছে বাটন, মানে যে আমরা যে ক্যারোসেলের যে বাটন দুইটা আছে এটাকে নিয়ে আসব। এই আইটেমের পরে আমরা নিয়ে আসব হচ্ছে ক্যারোসেল, CAROUSEL, ক্যারোসেল প্রিভিয়াস আইকন, এবং থাকবে হচ্ছে আরেকটা ক্যারোসেল নেক্সট আইকন। এই দুইটা আইকন আসবে। আসার পরে দেখেন দুইটা আইকন দুই দিকে আছে, মূলত এইখানে রাখবো না, দুইটা আইকন আনবো হচ্ছে আমাদের যেই পছন্দ মতো যেখানে দিলে ভালো হয় ওই জায়গাতে নিয়ে আসবো। তো এইটাকে রেন্ডার করতে গেলে মূলত আচ্ছা আইকন কেন আসতেছে না, ইটস রিয়েলি মেসিং অ্যারাউন্ড। তো এই হচ্ছে আমার ক্যারোসেল, ও আচ্ছা আচ্ছা এটা ক্যারোসেল কন্টেন্টের নিচে চলে আসবে, তা না হলে সে দেখাতে পারতেছে না কোথায় আছে। এই যে এখন দেখেন ক্যারোসেল কিন্তু আসতেছে। আমি এটাকে একটুখানি মডিফাই করি, যেহেতু রিলেটিভ করা আছে এটাকে বলে দিব এটা হয়ে যাবে আমার অ্যাবসোলুট এবং লেফট থেকে থাকবে হচ্ছে 2, এবং যে নেক্সটেরটা আছে এটাকেও করে দিব হচ্ছে অ্যাবসোলুট এবং রাইট থেকে থাকবে হচ্ছে 2। এখন দেখবেন ইমেজের উপরে চলে আসছে, এই যে গেল এটা, বাস সুন্দর। তার মানে আমাদের ব্যানারটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। আমরা ফুটারটাকে একটুখানি নিয়ে আসি, ফুটারটা অথবা এতটা ফ্যান্সি আমরা করব না, অতএব ফুটারটাকে আমরা দেখাতে পারি। চলে যাই ফুটারে, এটাকে একটুখানি সিম্পল ওয়েতে করে ফেলবো। এখান থেকে নিব হচ্ছে ইম্পোর্ট, একটা যে পেমেন্টের ইমেজটা আছে এটাকে নিয়ে আসি, অ্যাড ইমেজেস payment.png, এবং এই ডিবের পরে যে পিএনজি আছে এইখানে জাস্ট সিম্পলি একটা ফুটার ট্যাগ নিয়ে নিব, ফুটার। এখানে একটা পি ট্যাগ নিব, যেখানে থাকবে হচ্ছে আমার কপিরাইটের যে টেক্সটটা আছে ওইটা, বলে দিব সিম্পলি এখানে যে কপিরাইট 2024। আচ্ছা, আপনার কপিরাইট পোর্শনে আপনি আপনার মতো করে ডিফাইন করেন। এই যে কপিরাইটের টেক্সটটা চলে আসছে, এবং এইখানে একটা ক্লাস নেম দেই, টেক্সটটাকে করে দিব হচ্ছে গ্রে অফ 500, যাতে করে একটু গ্রে কালারের ইফেক্টটা চলে আসে। এই পি ট্যাগের পরে আরেকটা নিব হচ্ছে, দিব হচ্ছে আমার ইমেজটাকে এনে। তো ইমেজের ভিতরে সোর্সটা থাকবে হচ্ছে আমার যে পেমেন্ট আছে ওই ইমেজটা, এবং অল থেকে থাকবে হচ্ছে এটা পেমেন্ট ইমেজ, এবং এইখানে ক্লাস নেম দিব, উইথ দিয়ে দিই হচ্ছে 64, এবং অবজেক্ট হয়ে যাবে আমার কভার। ওকে, তাহলে দুইটা জিনিস চলে আসছে পাশাপাশি। এখন এই দুইটাকে আমি একটু মডিফাই করে দিই, এইখান থেকে দিব হচ্ছে এই ডিপটাতে ক্লাস নেম দিই, ক্লাস নেম বিজে হয়ে যাবে হচ্ছে লাইট ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটা, এবং টেক্সটটা হয়ে যাবে এসএম, প্যাডিং ওয়াই থাকবে 5, একটা সুন্দর প্যাডিং চলে আসবে এই যে। এবং এইখানে এই যে ফুটারটা আছে এইখানে দিয়ে দিই হচ্ছে ক্লাস নেম, এটা হয়ে যাবে ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই বিটুইন। অ্যাকচুয়ালি এইটা মূলত আকারে আমি ডিপ রাখি, এবং এইটা এই টপ লেয়ারের এটা হয়ে যাবে আমার ফুটার, FOOTR ফুটার, তাহলে মানে পুরো ফুটারের রেশিওটা পাবে, রাইট? তো এই হচ্ছে একদম ফান্ডামেন্টাল একটা প্যারামিটার। তো মূলত আকারে আমাদের কিন্তু ইউনিক ওয়েতে আমার এই জিনিসটা চলে আসছে কার্ড, বা আমরা যদি কার্ডে ক্লিক করলে কার্ড পেজ তো মনে হয় তৈরি করি নাই এখনও, তো এইগুলো আমরা 1 by 1 করব। তো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন নিয়ে আসতে হবে আমার হোম পেজের প্রোডাক্টগুলোকে।